আর ওর বাবার যে কালকে যে জ্বর হয়েছিল তোমাদেরকে যে বলেছিলাম ফোন তুলেছিল না, ও আসলে হসপিটালে ছিল, সেই জন্য ও ফোন তুলছিল না। তো হসপিটাল থেকে বেরিয়ে আমাকে ফোন করে জানালো, তারপরে গিয়ে জানতে পারলাম জানো তো রাত্রেবেলা কালকে আর জ্বর আসেনি, বর্তমানে একটু ভালো আছে। আজকে দুপুরবেলা 3টে তরকারি দিয়েই খাবো। তো ভগবান কখন কিরকম জোটায় সত্যি বোঝা যায় না। কখন একটা তরকারি দিয়েও ভাত খাই, কখন তরকারি ছেড়ে টমেটো মলা দিয়েও ভাত খেয়ে নেই, আবার কখন কখন 3টে বলো 4টে বলো 5টে বলো কত রকমের তরকারি বানিয়ে নিয়ে আবার খাই। তো ভগবান সত্যি কথা বলতে কি কখন কিরকম খাবার জোটায় সেটা শুধু খালি ভগবানই জানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 7:30 বেজে গেছে, বাসি কাজ শেষ করে সোজা চলে এসেছি কিচেন রুমে। আর কিচেন রুমে এসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো তোমরা সকলেই জানো আমার সোনামার সকালে স্কুল। তো ঝটপট করে বাসি কাজগুলো শেষ করে সোনামার জন্য নাস্তা বানাচ্ছি। দেখো পাশের বাড়ি থেকে ধোসা সেট দিয়েছে, এই দেখো। তো ধোসা বানাচ্ছি সোনামার আর আমার দুজনের, আরামসে সকালবেলায় নাস্তা হয়ে যাবে। নালে আজকে মুড়িটা খেতাম, সোনামা এমনি সকালবেলা খেতে চায় না। আর বিস্কিট খেলে কোনো ব্যাপার নয়, সোনামা বিস্কিটও খায় না জানো তো, সেই জন্য অল্প দুটো মুড়ি মাখিয়ে ওকে দিয়ে দিলে ও খেয়ে স্কুলে চলে যায়। তো এখন তো 7:30 বাজে, 8টাতে স্কুলে যাবে, প্লাস সেখানে 2 ঘন্টা পরে আবার খেতে দেয় বলে সেই জন্য অল্প দুটো খেয়ে যায় জানো তো। তো সেই জন্যই ভাবলাম যে আজকে আর সকালবেলা কিছু নাস্তা বানাবো না, মুড়ি খেয়ে নেবো মা মেয়ে দুজনেই। কিন্তু পাশের বাড়ি থেকে জাস্ট আর একটুখানি আগেই ফোন করলো, বললো তোমার মেয়ে ধোসে খেতে ভালোবাসে, তো আমাদের বাড়িতে ধোসে চাটনি আছে, তুমি নিয়ে যাও, বানিয়ে ওকে খাওয়াবে। আমি বললাম তাহলে ঠিক আছে, আমাদের ইন্ডাকশনে তো কোনো অসুবিধা হবে না, গ্যাসও পুড়তে হবে না, কারেন্ট থাকলে তো কোনো অসুবিধা থাকবে না। দিয়ে দিদিভাই বললো যে হ্যাঁ সেই জন্যই আমি বলছি যে ধোসের চাটনিটা দেবো, বানিয়ে নেবে তোমরা বাড়িতে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়। নিয়ে চলে এসেছি, সেই জন্য ধোসা আসি। তো ধোসা বানাচ্ছি আর তোমাদেরকে ওয়েলকামও জানালাম। তো ঝটপট করে কয়েকটা ধোসা বানিয়ে নিয়ে সোনামাকে খেতে দেবো। সোনামা, সোনামা রেডি হয়েছ? আসো তাড়াতাড়ি আসো, তোমার জন্য গরম গরম ধোসা রেডি করে ফেলেছি, আসো। আমার সোনামা না খালি ধোসা খেতে ভালোবাসে, সেই জন্য পাশের বাড়িতে যে বাচ্চাগুলো যে আছে না, ওরাও খালি ধোসা খেতে ভালোবাসে, ধোসার সাথে কোনো তরকারি খেতে ভালোবাসে না। সেই জন্য আমার মেয়ে যে খালি ধোসা খায় মানে দিদিভাই জানে, সেই জন্য ওদের বাড়িতে যখনই ধোসা বানানোর জন্য মানে রেডি করে চাউল আর পিসে, তো তখন আমাদের বাড়িতে অল্প দিয়ে যায়, কারণ আমার সোনামা খালি ধোসা খেতে ভালোবাসে, এই জন্যই ও দিয়ে যায় জানো তো। তো সোনামা আসো, কতবার ডাকছি, আসো সোনামা। কি করছো, জল ভরেছো? পেঁয়াজ দেবো সোনামা? কি করছো তুমি ওখানে? কতবার ডাকছি সোনামা, আসো। কি করছিলে তুমি সোনামা? ঠাকুরের টিপ পড়ছিলে, সেই জন্য এতবার ডাকছিলাম, সেই জন্য তুমি আসতে পারছিলে না নাকি? না, তাড়াতাড়ি খেয়ে নেবে, টাইম হয়ে গেছে। আজকে সকালে স্কুল না বাবা, শনিবারে কখন সকালে স্কুল হয় আবার কখন 9টার সময় স্কুলে হয় তার কোনো ঠিক নেই। আগে রোজ সকালে স্কুল হতো, এখন মানে একদিন সকালে স্কুল, তো আবার একদিন 9টার সময় স্কুল, এইরকম করে করে। তো আজকে ডেটটা পড়েছে সকালবেলা স্কুল, সেই জন্যই তাড়াতাড়ি আমার সোনামা ঘুম থেকে উঠে ওর কাজ শেষ করে রেডি হয়ে পড়ে বোতলে জল ভরে নিয়ে সমস্ত কিছু কাজ ও একাই করে নিয়েছে। এখন রেডি হয়ে পড়ে শুধু খালি নাস্তাটা করবে, চলে যাবে টাং টাং করে স্কুলে। সোনামা তোমার খাওয়া শেষ হলো? ছোট্ট একটা ধোসা ওর দরকার, এই দেখো ছোট্ট একটা ধোসা ওর জন্য বানিয়ে দিয়েছি প্লেটে। দেখো 2 পিস দিয়ে দিয়েছিলাম, 1 পিস খেয়েছে, বলছে মা আর 1 পিস খেতে পারবো না, ছোট্ট একটা ধোসা বানিয়ে দাও, ওইটা খাবো। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে ধোসা বানাতে বানাতে ছোট্ট একটা ধোসা বানিয়ে দিতে দেখো কত খুশি হয়ে খাচ্ছে, দেখো বসে বসে গান গিয়ে গিয়ে খাচ্ছে। টাইম নেই সোনামা, কিন্তু বুগরি কিনে দেবো, তুমি স্কুল থেকে আসছো দিলে এলে কিনে দেবো, ঠিক আছে? পয়সা দেবো না, পয়সা কোথায় স্কুলে চুরি হয়ে যাবে, আমি নিজে গিয়ে দোকানে তোমার জন্য কিনে দেবো বুগুরি, ঠিক আছে? বুগুরি মানে কি জানো তো? কানাডা ভাষায় বুগুরি কাকে বলে জানো তো? লাট্টুকে বলে। এইরকম যে গোল একটা লাট্টু থাকে, যে আমাদের বাংলা ভাষাতে লাট্টু বলা হয়। তো এটা যে বনবন করে ঘুরে না, দোকান থেকে নিয়ে এলে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো এখন ওই দোকানে বিক্রি করছে, ওইগুলো সমস্ত ছোট বাচ্চারা নিয়ে খেলছে, সেই জন্য বলো। ও টিওপি, টপ
ওইটা ওইটা জানো তো, ইংলিশে টিওপি বলে, মানে টিওপি টপ বলে, ঠিক আছে। তো ওইটা তো এখানে দোকানে বিক্রি হচ্ছে, সব ছোট বাচ্চারা নিয়ে খেলছে। তো সোনামারও মন হয়েছে মা আমাকে একটা কিনে দাও, আমি বাড়িতে বসে বসে খেলবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, রাস্তাতে ঘুরে ঘুরে খেলার থেকে বাড়িতে বসে খেলা সেইটাই অনেক ভালো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পয়সা আমি সোনামাকে দেবো না, আমি স্কুল থেকে ও চলে এলে আমি নিজে পয়সা দিয়ে কিনে দেবো। তো সেই জন্য সোনামা খুশি হয়ে গেছে। ও না কালকে সন্ধ্যাবেলায় আমাকে বলেছিল, সন্ধে হয়ে গেছিল, সেই জন্য বললাম যে আজকে যাবো না দোকানে, সকালবেলা কিনে দেবো। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেও আমাকে একবার বলে দিয়েছে। তো এখন সকালবেলা ওকে স্কুলে ছাড়বো রেডি করে, তারপরে বাকি কাজগুলো বাড়িতে সারবো। তো দোকানে যেতে একটু সময় লাগবে, আর বাড়ির সামনে দোকানে হতো একটা আলাদা ব্যাপার, ওর স্কুলের কাছে দোকানে, ওই দোকানেই বিক্রি হচ্ছে, তো ওখানে যেতে একটু টাইম লাগবে। সেই জন্য বললাম যে তুমি স্কুল থেকে এসো, একসঙ্গে দিলে গিয়ে তোমার জন্য কিনে দেবো খেলনাটা, ঠিক আছে সোনামা? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর ওর বাবার যে কালকে যে জ্বর হয়েছিল, তোমাদেরকে যে বলেছিলাম ফোন তুলেছিল না, ও আসলে হসপিটালে ছিল, সেই জন্য ও ফোন তুলছিল না। তো হসপিটাল থেকে বেরিয়ে আমাকে ফোন করে জানালো, তারপরে গিয়ে জানতে পারলাম জানো তো রাত্রেবেলা কালকে আর জ্বর আসেনি, বর্তমানে একটু ভালো আছে, পুরো ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে জানো তো কাশির জন্য। তো আর কাশিও হচ্ছে না, জ্বরও আসেনি। আর কালকে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ 6-7টা দিয়েছে, প্লাস ইঞ্জেকশন দিয়েছে, সেই জন্য ওর বাবা একটু ভালো আছে। কালকে রাত্রেবেলা জ্বর আসেনি শুনে ভীষণ খুশি লাগলো। তো চলো তাহলে ঝটপট করে সোনামাকে রেডি করিয়ে দিই, এমনি টাইম হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টাইম কখন চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। ওর বাবা শুধু ভালো আছে, এইটাই আমার কাছে অনেক বড়, মানে অনেক বড় পাওনা বলতে পারো, অনেক বড় খুশি বলতে পারো, দুটোই সেম। তো চলো তাহলে ঝটপট করে সোনামা খাওয়া শেষ হয়েছে, তো চলো এক গ্লাস জল খেয়ে তাড়াতাড়ি রেডি হওয়া, স্কুলে যাওয়ার জন্য। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে ভাবলাম যে কারেন্টটা আছে, সকালবেলা রান্নাটা সেরে ফেলবো। কতগুলো বাঁধাকপি দেখেছো, পাশের বাড়ি থেকে দিয়েছে 2টো বাঁধাকপি, আর আমি যে বাজারে গেছিলাম 2টো বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তো হয়ে গেছে 4টা বাঁধাকপি। সেই জন্য ভাবলাম যে 2টো বাঁধাকপি ভেজে ফেলবো। আর এপাশে দেখতে পাচ্ছ তো 2টো কাটা কাটা কুমড়ো দেখতে পাচ্ছ, আমি তো নিয়ে এসেছিলাম বাজার থেকে কুমড়ো, টক বানিয়েছিলাম, আর পাশের বাড়ি থেকে কালকে দিয়েছে আধা কুমড়ো। সেই জন্য ভাবলাম যে অল্প কুমড়ো কেটে কুমড়ো ভাজবো, বাঁধাকপি ভাজবো, আর তার সাথে অল্প ডাল করে নেব, দুপুরবেলা দিলে হয়ে যাবে। তো ঝটপট করে সবজিগুলো কেটে ফেলি। প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি, বাঁধাকপিটা ভাজতে ভাজতে কুমড়োটাও কেটে নেব। তো এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো ঝটপট করে কারেন্ট থাকতে থাকতে সমস্ত তরকারিগুলো করে নিই। দুপুরের জন্য সমস্ত রান্না কমপ্লিট। এই দেখো বাকি ধোসাটা করে নিয়েছি, 4 পিস আর ধোসা আছে। আর এপাশে বাঁধাকপি ভেজে নিয়েছি, এই দেখো। আর এপাশে ডাল বানিয়েছি, ডালটা অল্প বানিয়েছি কারণ 2-3টে তরকারি হয়েছে, তো সেই জন্য ডালটা অল্প বানিয়েছি। এই দেখো কুমড়ো ভাজি। তো রান্না শেষ করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো ভাতটাও এপাশে হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট করে গ্যাসের সাথে সাথে ইন্ডাকশন আরও মুছে কিচেন রুম পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান করে পুজো করে চলে এসেছি। এখন নাস্তা করব, ভাবছি ধোসা এখন খাবো না, কারণ সোনামা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ধোসা খাবো না। তো মুড়ি 2টো মাখিয়ে নিয়ে খেয়ে নেব। আজকে দুপুরবেলা 3টে তরকারি দিয়েই খাবো। তো ভগবান কখন কীরকম জোটায় সত্যি বোঝা যায় না। কখন একটা তরকারি দিয়েও ভাত খাই, কখন তরকারি ছেড়ে টমেটো মলা দিয়েও ভাত খেয়ে নেই, আবার কখন কখন 3টে বলো 4টে বলো 5টে বলো কত রকমের তরকারি বানিয়ে নিয়ে আবার খাই। তো ভগবান সত্যি কথা বলতে কি কখন কিরকম খাবার জোটায় সেটা শুধু খালি ভগবানই জানে। তো চলো তাহলে ঝটপট করে মুড়ি 2টো মাখিয়ে নিই, খিদে পেয়েছে প্রচন্ড। মুড়ি মাখিয়ে নিয়েছি, এই দেখো। মশলা মুড়ি খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতে শসা ছিল, পেঁয়াজ ছিল, টমেটো ছিল, আচার, কাঁচা লঙ্কা, সরিষার তেল, অল্প লবণ দিয়ে মাখিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। আমার সোনামা স্কুল থেকে চলে এসেছে, তো তারপরে সোনামাকে নিয়ে দোকানে গেছিলাম জানো তো, মানে যেই দোকানে যে ওই যে খেলার জিনিসটা পাওয়া যায় না, ওই দোকানটা বন্ধ জানো তো। এই দেখো এইটা হচ্ছে, এটা কি বললে সোনামা ক্যামেরাতে? আমরা লাট্টু বলি, কি বলে সোনামা এটা? হ্যাঁ বুগরি। বুগরি। সোনামার মুডটা অফ আছে, দোকানে যে গেছিলাম দোকানটা বন্ধ আছে বলে
সেই জন্য ওর মনটা ভীষণ খারাপ হয়েছে। আর ওর ফ্রেন্ড যে এসছে ওইটা নিয়েই এসছে, সেই জন্য ওর কাছ থেকে চেয়ে খেলছিল। তো আমি বললাম দোকান বন্ধ আছে, বিকেলবেলা দোকান খুলে এনে দেবো। তো সোনামা শুনছে না, আর মুখটা দেখো, মুখ দেখাচ্ছে না, ভীষণ রেগে গেছে জানো তো। দোকান বন্ধ থাকলে কি করব তোমরাই বলো? সন্ধ্যাবেলা কিনে দেবো, দোকান বন্ধ আছে না, এখন কি করবো বলো সোনামা? এর এক্ষুনি দরকার, আমি কি করে কিনে দেবো তোমরাই বলো, তোমরাই বলো। তো যাই হোক, ওকে মানিয়ে নেবো একটু পরে, না হলে দোকান খুললে, না হলে ওকে গিয়ে নিয়ে আসবো খেলনাটা, ঠিক আছে? ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।